হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অনলাইন দোকান 2.0। আজ 7ই মে লোকসভা নির্বাচন। ভোটার কার্ড নিয়ে এই ভিডিও। যাদের ভোটার কার্ড হারিয়ে গেছে বা নাম্বারও জানা নেই, তারা ভোটার কার্ড কিভাবে বের করবেন, কিভাবে বের করে আপনি ভোট দিতে যাবেন, সেই নিয়ে আজকের এই ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের গুগল ক্রোমে চলে আসবেন। গুগলে আসার পরে সার্চ বক্সে এসে লিখবেন ভোটার কার্ড। ভোটার কার্ড লিখবেন, লেখার পরে সিম্পলি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে প্রথমে যে ইসিআই অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল লিঙ্ক চলে এসছে, ওই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পরে পেজটি ঠিক এইভাবে খুলে আসবে। পেজটি এইভাবে খুলে আসার পরে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি সব রকমের সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন। আধার কালেকশন, শিফটিং, কারেকশন, এ টু জেড এখানে ভোটার কার্ডে যতগুলো সার্ভিস রয়েছে সেই সব সার্ভিসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই নিচের দিকে আসার পরে এখানে 3 নম্বর অপশানটি রয়েছে সার্চ ইন ইলেকট্রক রোল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার পেজটি এইভাবে চলে আসবে। এইভাবে আসার পরে এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতেও পারেন, না করতে পারেন। তো আপনার যেহেতু ভোটার কার্ড হারিয়ে গেছে, তো আপনি কি দিয়ে আপনার ভোটার কার্ডটি খুঁজবেন? এর জন্য তো আপনাকে কিছু লাগবে, আপনার নাম এ টু জেড আপনার তথ্য তো আপনাকে দিতে হবে। তো আপনি কি দিয়ে খুঁজবেন? প্রথমে বলছে আপনাকে এপিক নাম্বার। যদি আপনার এপিক নাম্বার থেকে থাকে অর্থাৎ ভোটার আইডি নাম্বার থেকে থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার ভোটার কার্ডটিকে বের করতে পারবেন। যেহেতু আপনার ভোটার কার্ডটি হারিয়ে গেছে, সেহেতু আপনি কি করবেন? সেহেতু এই 3 নাম্বার একটি অপশান রয়েছে, এই অপশানটি দেখতে পারেন। এখানে বলছে সার্চ বাই মোবাইল। যদি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে এই 3 নাম্বার অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আপনার ভোটার কার্ডের নম্বরটি আপনি বের করতে পারেন। ধরুন আপনার কাছে মোবাইল নাম্বারও লিঙ্ক নেই, অথচ আপনার কাছে এপিক কার্ডও নেই, সেহেতু আপনি আপনার ভোটার কার্ডের নম্বরটি আপনি কীভাবে বের করবেন? এর জন্য যে 2 নম্বর অপশানটি রয়েছে সার্চ বাই ডিটেলস, এখানে বলছে আপনি আপনার ডিটেলস ফিল করে আপনার ভোটার কার্ডের নম্বরটি আপনি বের করতে পারবেন। তো এর জন্য কী করতে হবে? এই সার্চ বাই ডিটেলসে আপনাকে ক্লিক করতে হবে। এই সার্চ বাই ডিটেলসে ক্লিক করার পরে আপনাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে এখানে আপনাকে বলছে আপনার স্টেটটিকে সিলেক্ট করতে বলছে। এখানে বলছে আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম, আপনার ফার্স্ট নেম ও মিডল নেম এখানে লিখতে বলছে আপনাকে। এরপরে এখানে আপনার সারনেম চাইছে। এরপরে নিচের দিকে আসার পরে এখানে বলছে রিলেটিভস ফার্স্ট নেম, মানে আপনার বাবার বা হাজব্যান্ডের এখানে ফার্স্ট নেম বা লাস্ট নেম বসাতে হবে। এখানে রিলেটিভসের লাস্ট নেম। এখানে বলছে আপনার ডেট অফ বার্থ। তো আপনার আধার কার্ডে আপনার ভোটার কার্ডে যে ডেট অফ বার্থটি রয়েছে, সেই ডেট অফ বার্থটি আপনি এখানে বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থ অনুযায়ী আপনার বয়স কত সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে বলছে আপনার জেন্ডার কি, আপনি মেল না ফিমেল নাকি থার্ড জেন্ডার, এটা আপনি এখানে সিলেক্ট করবেন। মেল হলে মেল সিলেক্ট করবেন, ফিমেল হলে ফিমেল, থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার সিলেক্ট করবেন। এরপরে নিচে আসার পরে এখানে বলছে আপনার ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটি আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে বলছে এখানে আপনার বলছে অ্যাসেম্বলি, আপনার অ্যাসেম্বলি নাম্বারটি কত এখানে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে যে নিচে এই ক্যাপচার কোডটি রয়েছে, এই ক্যাপচার কোডটি দেখে এখানে বসিয়ে দেওয়ার পরে এই সার্চ অপশানটিতে ক্লিক করবেন। তো আমরা আমাদের ডিটেলসগুলো ফিল করে নিই। এখানে সিলেক্ট ইউর স্টেট, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি, সেহেতু আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে বলছে আপনার নেম, এখানে আমার ফার্স্ট নেমটি বসিয়ে দেবো। এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেমটি বসিয়ে দেবেন। ফার্স্ট নেমটি বসিয়ে দেওয়ার পরে মিডল নেম থাকলে মিডল নেমটি পাশে বসিয়ে দেবেন। এরপর এখানে সার নেম, আপনার সার নেম কী রয়েছে তা আপনি বসিয়ে দেবেন।
সারনেমটি বসানোর পরে এখানে আপনার ফাদার্স বা হাজব্যান্ডের নাম বসিয়ে দেবেন। হাজব্যান্ডের সারনেম বসিয়ে দেবেন। এখানে হাজব্যান্ডের সারনেম বসানোর পরে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনার ডেট অফ বার্থটি কী রয়েছে তা এখানে ক্যালেন্ডার পেয়ে যাবেন। এই ক্যালেন্ডার দেখে আপনারা পছন্দ করে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। আপনার ভোটার কার্ডের যে ডেট অফ বার্থ ছিল ঠিক সেই ডেট অফ বার্থটাই এখানে বসাতে হবে। এরপরে নিচের দিকে আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল। সিলেক্ট করার পরে এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন। যেহেতু আমরা মুর্শিদাবাদ থেকে যে দেখছি সেহেতু আমরা মুর্শিদাবাদ সিলেক্ট করব। এখানে আবার আমরা আপনাদের অ্যাসেম্বলি সেভ করে নেবেন। আমাদের মুর্শিদাবাদে অ্যাসেম্বলি হবে। তারপরে এখানে আপনাদের ক্যাপচার কোডটি ঠিক যেভাবে আছে ঠিক সেইভাবে আপনারা ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি বসানোর পরে সিম্পলি আমরা সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের ভোটার কার্ডের A to Z তথ্য এখানে দেখিয়ে দিয়েছে। এখানে আপনার ইপিক নম্বর দেখতে পাচ্ছেন, এখানে আপনার যে নামটি রয়েছে সেটি আপনি দেখতে পাচ্ছেন, আপনার এজ দেখতে পাচ্ছেন, আপনার ফাদার্স নেম দেখতে পাচ্ছেন, আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, পার্ট নম্বর এখানে আপনার সবই এখানে দেখতে পাচ্ছেন। তো আপনার এটা দেখে আপনাদের ভোট দেওয়া অবশ্য হয়ে যাবে। আপনারা এখানে আরও দেখতে চাইলে এই যে পাশে যে ভিউ ডিটেলস রয়েছে এই ভিউ ডিটেলসে ক্লিক করবেন। এই ভিউ ডিটেলসে ক্লিক করার পরে ঠিক এরকমভাবে আমাদের পেজটি ওপেন হয়ে আসবে। চাইলে এটিকে আপনারা একটা ডাউনলোড করে রাখতে পারেন। যদি চান তো এটিকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন ও সাথে এই প্রিন্ট আউটটি নিয়ে আপনারা ভোট দিতে যেতে পারেন। আর এখানে অবশ্যই আপনারা এই পেপারটি দেখে আপনার ভোটটি অবশ্যই দেওয়া হয়ে যাবে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। ও আমার কথা বলার মধ্যে যদি একটু ভুল ত্রুটি থেকে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করবেন ও আমাকে আরও ভালো করে কথা বলার ও ভিডিও বানানোর জন্য দোয়া করবেন। আর এইরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা, বাই বাই।